এবার চাঁদপুরেও দেখা মিলল বিষধর রাসেল ভাইপার সাপের। ইন্ডিয়া থেকে মূর্তিমান আতঙ্ক এখন সারা বাংলাদেশে। চরম বিষধর এই সাপ যেন সাক্ষাৎ মৃত্যুদূত, এক ছোবলেই মৃত্যু। আগে বাংলাদেশে এই সাপের উপস্থিতি না দেখা গেলেও এখন হরহামেশাই দেখা মিলছে এই ভয়ঙ্কর সাপের। পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ, দেশের সব এলাকার সবখানেই উপস্থিতি দেখা যাচ্ছে এই সাপের। বাড়ছে এই সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা। এর বিশেষ গায়ের রঙের কারণে সহজেই মিশে যেতে পারে ফসলের মাঠে, থাকে না বুঝার উপায়। মানুষ ফসলের মাঠে কাজে গেলেই কামড়ে দেয় এই সাপ, ঢেলে দেয় পৃথিবীর সব থেকে বিষাক্ত বিষ, যা মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই শেষ করে দিতে পারে একজন মানুষের প্রাণ। তবে জনমনে প্রশ্ন, কেন হঠাৎ করে এই সাপের উপদ্রব বেড়ে যাচ্ছে বাংলাদেশে? কতটাই বা ভয়ঙ্কর এই সাপের কামড়? আছে কি কোনো পর্যাপ্ত চিকিৎসা? দর্শক, গত 6 মে রাসেল ভাইপারের কামড়ে মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সেদিন সন্ধ্যায় পদ্মার পারে তাকে বিষধর রাসেল ভাইপার সাপে দংশন করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পদ্মার চরে যে রাসেল ভাইপার সাপের উপস্থিতি আছে সেটি গত বছরই খবরে আসে, কিন্তু নতুন খবর হলো ভয়ঙ্কর এই বিষধর সাপ পৌঁছে গেছে দেশের দক্ষিণ অঞ্চলেও। এবার এই সাপের দেখা মিলল চাঁদপুরেও। আর তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, রাসেল ভাইপার সাপের উপস্থিতি কি এখন সারা বাংলাদেশেই? এতদিন বাংলাদেশের মানুষ রাসেল ভাইপার সাপকে একটি বিলুপ্ত প্রায় সাপ হিসেবে জেনে আসতো। বিগত বছরগুলোতে খুব কমই দেখা মিলেছে এই সাপের। এতদিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের কাছেই এই সাপ ভয়ের কারণ হিসেবে ছিল। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপের দেখা মিলত, কিন্তু বর্তমানে এই সাপ পদ্মা নদীর তীরবর্তী অঞ্চল সহ সারা বাংলাদেশেই বিস্তার লাভ করেছে, যার সর্বশেষ উদাহরণ চাঁদপুর। তবে আশেপাশের জেলাগুলোতেও এই সাপের উপস্থিতি বাড়বে বলে আশঙ্কা জনমনে। শুধু বিষের ভয়ঙ্কর দিক থেকেই নয়, স্বভাবগত দিক থেকেও অন্যান্য সাপের থেকে ভিন্নতা আছে এই সাপের। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপ ঠিক তার উল্টো। মানুষ দেখলে পালিয়ে না গিয়ে উল্টো তেড়ে আসে এই রাসেল ভাইপার সাপ। গত কয়েক বছর যাবৎ উল্লেখযোগ্য হারে এই সাপটির কামড়ে মানুষ প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণেই একে বলা হয় কিলিং মেশিন। শুধু বাংলাদেশ, ভারত নয়, পাকিস্তান, নেপাল, ভুটান, তাইওয়ান, শ্রীলঙ্কাতেও এই সাপের উপস্থিতি দেখা যায়। এই সাপ অত্যন্ত দ্রুত বংশ বিস্তার করে। অন্যান্য সাপ যেখানে ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, সেখানে এই সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে কমপক্ষে 20 থেকে 30টি বাচ্চা দেয়, এবং কোনো সময় এই সাপ 70 থেকে 75টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। অন্যান্য সাপ বছরের একটি নির্দিষ্ট সময় বাচ্চা দিলেও রাসেল ভাইপার সাপ সারা বছরই বাচ্চা জন্ম দেয়। রাসেল ভাইপার সম্পর্কে বাংলাদেশ বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা বলেন, 2015 সালের জরিপ অনুযায়ী রাসেল ভাইপার বাংলাদেশের সংকটাপূর্ণ প্রাণীর তালিকায় রয়েছে। খাদ্য হিসেবে এটি ইঁদুর, ব্যাঙ ও টিকটিকি খেয়ে থাকে। বসতবাড়ির আশেপাশে এই সাপের প্রাচুর্যতা বেশি থাকায় এই সাপ অনেক সময় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে এবং মানুষ দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে আক্রমণ করে বসে। বিশেষজ্ঞরা জানান, এই সাপের বিষ হিমোটক্সিন হওয়ায় দ্রুত রক্তের সাথে মিশে শরীরে ছড়িয়ে পড়ে, যা শরীরে পচন সৃষ্টি করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। এই সাপের আক্রমণ থেকে বাঁচতে সচেতনতাই সর্বোত্তম উপায়। এই সাপে যদি কখনো আক্রমণ করেই বসে, ওঝার কাছে না নিয়ে গিয়ে সরাসরি জেলা হসপিটালে নিয়ে যেতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সচেতনতামূলক ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।